প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, কেন এটা সোমবারের ভিডিও। তো সোমবারে আমি এডিটিং করে উঠতে পারিনি, সেই কারণে আমি ছাড়তেও পারিনি, তার জন্য রিয়েলি সরি। তো একটু লেট হয়ে গেছে, তবুও আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি ছাড়ার, কিন্তু হয়নি। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাস্টে কিন্তু একটা ভালো জিনিস দেখতে পাবে তোমরা। তো চলো, আমি তো ভোরবেলা, এটা যেহেতু লাস্ট সোমবার ছিল তোমরা সবাই জানো, তো আমরা তারকেশ্বর যাই না, যেহেতু অন্য জায়গায় যাচ্ছি। এটা হুট করে আমাদের রাতে প্রোগ্রাম হয়েছে যে চলো যাও। তো কোথায় যাব সেটা লাস্টে তোমরা দেখতেই পারবে, বুঝতেই পারবে, যারা যাও তারা রিয়েলি বুঝতে পারবে। কিন্তু সেদিনকে রাত্রিবেলা একদম ঘুম হয়নি, যেহেতু যাওয়ার কোনো তোড়জোড় ছিল না, কিচ্ছু ছিল না। হুট করে শোবার সময় এই প্রোগ্রামটা হয়েছে। তো আর যাওয়ার কথা শুনলে তো মেয়েদের একটা জিনিস জানো বন্ধুরা, যে ঘুম একদম আসে না। তো আমারও সেই জিনিসটাই হয়েছে, ঘুম তো হয়নি। 2:30টার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, কিন্তু আমার হাজব্যান্ড তো 2:30টার সময় ওঠেনি, উঠেছে তোমার 4টের সময়। তো 4টের সময় তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে চলে গেছি। তো এতক্ষণ হয়তো আমার কথা বলতে বলতে তুমি ভিউ দেখে বুঝতেই পেরে গেছো তোমরা যে আমি কোথায় এসছি। তো অবশ্যই তোমরা সবাই এখানে আসো, ভূতনাথ, যেটা হচ্ছে খুব ভালো একটা জায়গা। আর সত্যি কথা বন্ধুরা, আজ যেভাবে পুজো দিয়েছি না সোমবার দিন, মানে এরকম পুজো আমি কোনোবার দিতে পারি না। গেছি অনেকবার, কিন্তু এত ফাঁকা আর এত সুন্দরভাবে পুজো দেওয়াটা কখনোই সম্ভব হয়ে ওঠেনি। এটা ভগবানেরই কৃপা যে এত ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো সোজা চলে গেছি এই দোকানটাতে, আমরাই ফার্স্ট গেছি। অন্য সময় অন্য দোকানে যাই, কিন্তু সেই দোকানটা যাইনি। হাজব্যান্ড বললো চলো এইখানেই আজকে নিই। তো আমরা এই দোকানটাতেই ফার্স্ট এসেছি, কিন্তু দাদাটার ব্যবহার খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তো প্রথমে একটা বালতিতে দুধ, তারপর যা যা লাগে সিদ্ধি থেকে আরম্ভ করে দই, সব কিছু ওর মধ্যে নিয়ে নিয়েছি একসাথে। আর ফুলের ওই যে একটা চুবড়ি সামনে রাখা রয়েছে, সেই একটা নিয়ে নিয়েছি মালাসহ, আর নিয়েছি লাড্ডু। তো এইগুলোই সামগ্রী নেওয়া রয়েছে। তো এত সুন্দর, কিন্তু কি বলো তো বন্ধুরা, আমার তো হাইট ছোট, তো আমি তো হাত পাবো না। গ্রিলটা যেহেতু অনেকটা উঁচু, সেই কারণে তো আমার হাজব্যান্ডই দিয়েছে জল, আমি শুধু আমার হাজব্যান্ডের হাতটা ধরে রেখেছি। যেহেতু নাটা, আমি কিছু করার নেই, আমার কী করবো বলো, তোমরা সবাই জানো। আর আমার পর তো আমাকে সবসময় এটা নিয়ে খোঁটা মারে, নাটা নাটা নাটা, মোটা মোটা মোটা। সেটা তোমরা ভিডিওতেও দেখো, লাইভেও দেখো, আমাকে কমেন্ট করে। তো যাই হোক, এই ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে বলো, কিন্তু যাতে আমি পরের ভিডিও ভালো করতে পারি। আর সবথেকে বড় কথা, আমি চেষ্টা করি আমি আর 5 জনের মতন এত ভালোভাবে কথা বলতে পারি না, এত সুন্দরভাবে এডিটিং করতে পারি না, কিন্তু চেষ্টা করি যাতে করতে পারি, তোমাদের কাছে যাতে ভালোটাই তুলে ধরতে পারি। কিন্তু কি বলো তো, সব কিছু চেষ্টা করতে করতে মানুষ শেখে। তো আমাকেও একটু টাইম দাও, আমিও চেষ্টা করতে করতে অবশ্যই একটা দিন এমন আসবে, তখন আমি শিখে যাব, তোমাদের তখন আর কোনো অভিযোগ থাকবে না। আর আমার ভয়েসটা তোমরা সবাই জানো খুব একটা ভালো না, তবুও তোমরা একটু তোমাদের ভালোবাসা, সাপোর্ট একটু আমাদেরকে দিও, যাতে আমি একটু এগোতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া, আশীর্বাদ ছাড়া আমি এগোতে পারবো না। তোমাদের ভালোবাসাই হলো আমার সবথেকে বড় পাওয়া। তো তোমরা অবশ্যই অবশ্যই ভালোবাসা দিও আমাকে। আর তারপর তো বৃষ্টি কাকে বলে, বিশাল বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি, মানে পুজো দেওয়ার পর আমরা ওখান দিয়ে বেরোতেই পারিনি। ভিড় তো মোটামুটি, কিন্তু পুজো খুব ভালো হয়েছে। ভিড় যে খুব একটা হয়েছে এই কথাটা আমি একদম বলবো না, ভিড় পাইনি। অন্য অন্য বারে যেরকম ভিড় পাই সেরকম ভিড় আমি পাইনি। কিন্তু এই কী বলো তো, সামনেটা সবাই ঘিরে রেখেছে, তো ওটার জন্যই একটু প্রবলেম হচ্ছিল।
তো পেছন দিক দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে দিয়েছি, তো ভালোভাবে দিতে একদম ঢুকতেই মুখটার কাছে প্রচুর জাম করে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর কেউ কাউকে ছাড়ছে না, মানে যে সুযোগ পাচ্ছে সেই ঢুকে যাচ্ছে। দেখো ভোলে বাবা পার করেগা, হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো এই কামনাই করি, সবাইকে সুস্থ রেখো মহাদেব, হর হর মহাদেব। তোমরাও দর্শন করো ভূতনাথের মহাদেবকে। কেমন হয়েছে, তোমরা কে কে যেতে এখানে ভালোবাসো আমাকে বলো। আমার কিন্তু যেতে খুব ভালো লাগে এখানে, সেই জন্য আমরা সুযোগ পেলেই চলে যাই। আর নন্দিত বিরাজমান, নন্দিত সবসময়ই রয়েছে। তো খুবই ভালো লেগেছে পুজোটা দিয়ে। কেরমভাবে পুজো, দেখো কত উঁচু উঁচু গ্রিল, আর আমি একটা নাটা মানুষ, আমি কি হাত পাই বলো তো, তাও চেষ্টা করেছি। তো পুজো দেওয়া কমপ্লিট, তো শেষমেশ কর্পূরটা জ্বালানো, কেন কোনোবারে যাই পুজো দিয়ে চলে আসি, কোনো সময় কর্পূরটা আমাদের জ্বালানো হয় না, কেন প্রচুর ভিড় থাকে তো, আর যেহেতু আগুন সেই জন্য অতটা রিস্ক নিই না। কিন্তু এবারে যেহেতু পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ বাইরেটা, তো এবারে কর্পূরটা জ্বালিয়েছি, মানে বলছি না এবারে প্রচুর ভালোভাবে পুজো দিয়েছি। লাস্ট সোমবার যে এত ভালোভাবে কাটবে এরকম আমি কল্পনাও করতে পারিনি, সবই মহাদেবের কৃপা। তো যাই হোক, এবার বৃষ্টি কাকে বলে দেখো, বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য পুরো আটকে গেছি।